আসসালামু আলাইকুম। বর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব কাঁকরোলের মালাইকারি। আশা করি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে তেল দিয়ে দেব, তারপরে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাকে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে চিংড়ির কাঁচা গন্ধটা না আসে। ভিতরে রসুন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি, এলাচ দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর একটু হলুদ দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ ভাজায় অল্প দিয়েছিলাম তাই। এরপর কাঁকরোলগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছের মালাইকারি যে খাননি এখন পর্যন্ত বাসায় ট্রাই করবেন, অনেক স্বাদ হয় এবং কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কাঁকরোল দিয়ে ভালো মতন কষিয়ে নেব কিছুক্ষণ। কাঁকরোলকে ঢেকে ঢেকে ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমরা জলের পানির বদলে নারিকেলের রস দিয়ে দেব, এতে করে স্বাদ বেশি ভালো লাগে। কাঁকরোলের মালাইকারিতে নারিকেলের রস যত বেশি ব্যবহার করবেন অতই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। শুধু নারিকেলের রসই দেবেন, পানি না দেওয়া ভালো। দেখুন নারিকেলের রস দেওয়ার কারণে কালারটা কত সুন্দর হয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসছে। কাঁকরোলের মালাইকারি রেসিপি আজকে রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধরো
হুম।